প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইন্টিগ্রেশনের 10.3 করাচ্ছিলাম। আমার 10.3 13 নম্বর। দেখো এখানে উপরে আছে 3x² ডিভাইডেড বাই 1 plus x to the power 6। সাধারণ বলেছে যে লব আর হর থাকলে নিচেরটা দেখতে হয় যে এটা ডিফারেন্সিয়েশন উপরেরটা হয় কিনা। বেশিরভাগ অঙ্ক হয়ে যায়, তখন এই নিচেরটাকে জেড বা অন্য কিছু ধরে প্রতিস্থাপন করতে হয়। এখন এটা ডিফারেন্সিয়েশন হয়, অনেক ডিফারেন্সিয়েশন 0, 6x to the power 5। x এর পাওয়ার কত থাকে? 5 থাকে, কিন্তু আমার এখানে আছে x এর পাওয়ার 2, তাহলে নিচে পূর্ণাঙ্গটা ধরা যাবে না। x এর পাওয়ার 2 এটা হলো x³ এর ডিফারেন্সিয়েশন। x³ এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 3x², এটা এখানে 3x², 3 নাও থাকতে পারে, x² আছে। তাহলে আসলে এই x² আনতে হলে তোমার এখানে x³ তৈরি করতে হবে, আর এই x³ কে z ধরতে হবে। তাহলে আমরা এটাকে সাজাই নিচ্ছি, 3x² dx 1 plus x³ হোল স্কয়ার। এখানে x³ কে আমরা z ধরব, z equal to x³। সুতরাং dz equal to 3x² dx। এই দেখো 3x² dx উপরে আছে। তাহলে আমরা এখন মান বসাবো, যেটা ধরেছে এটা নিচে আছে, এই জন্য আমরা 1 প্লাস এটাকে z ধরেছি, 1 প্লাস z², আর উপরটার মান পেয়েছি dz। তাহলে 1 বাই 1 প্লাস z² ইন্টিগ্রেশন কত? tan ইনভার্স z প্লাস c। এখন z এর মানটা বসে দিলে tan ইনভার্স x³ প্লাস c হবে। এইভাবে তোমরা 13 পরপর দুটি একই আছে, 2 নাম্বার এবং 3 নাম্বার একই অঙ্ক। এখন দেখো 13 4 নাম্বার। হলো cos x dx ডিভাইডেড বাই 3 প্লাস cos স্কয়ার x। এখানে cos এর উপরে আলাদা পাওয়ার আছে। এখন এই cos x কে পাওয়ার ধরা যায় না, বলেছি cos x কে z ধরতে হয়। cos x সমান মাইনাস sin x, উপরে কিন্তু আছে cos x। তাহলে এটাকে এখানে যদি sin x থাকতো তাহলে z ইকুয়ালটা আমরা cos x ধরতাম। যেহেতু এটা ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে না, তাহলে cos কে তুমি sin এ রূপান্তর করো, cos স্কয়ার x ভেঙে দেওয়া হচ্ছে। वन माइनस साइन स्क्वायर एक्स যোগ বিয়োগ করলে cos x dx 4 মাইনাস sin স্কয়ার x। sin এর উপর যদি পাওয়ার না থাকতো তাহলে আমরা কিন্তু 4 প্লাস sin এর সম্পূর্ণটাকে z ধরতাম। যদি এখানে পাওয়ার না থাকতো বা পাওয়ারটা হোল পাওয়ার থাকতো, তাও পুরো সম্পূর্ণটাকে ধরতাম, কারণ 4 0 হয়ে যেত আর sin x এর ডিফারেন্সিয়েশন cos x। এখন যেহেতু sin x এর উপরে আলাদাভাবে পাওয়ার আছে, এই জন্য শুধু sin x কে z ধরতে হবে। আমি ধরি z ইকুয়াল টু sin x। সুতরাং dz ইকুয়াল টু cos x dx। মান বসাও 4 মাইনাস z², আর উপরটার মান পেয়েছো dz। কোন সূত্র? dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই সূত্র। তাহলে পরের লাইনে 4 কে 2 স্কয়ার লেখো, 2 স্কয়ার। সূত্র কি? 1 বাই 2a ln মডুলাস কি a প্লাস x বাই a মাইনাস x। 1 বাই 2, a কত? a হলো 2, ln মডুলাস a হলো 2,
a plus z, 2 plus z, 2 minus z, ইন্টিগ্রেশন করা শেষ, প্লাস সি। এবার এই z এর মানটা এখানে z এর মানটা বসাতে হবে, z এর মান বসালে আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে কত হলো 1/4 ln মডুলাস 2 plus sin x 2 minus sin x plus c, এটা অ্যান্সার। 13 5 নাম্বার, তেরোর 5, five e to the power 2x 1 plus e to the power 4x dx। এখানে যদি আমরা নিশ্চিতটাকে z চিন্তা করি, 1 এর ডিফারেন্সিয়েশন 0, e to the power 4x এর ডিফারেন্সিয়েশন e to the power 4x, আর 4x এর ডিফারেন্সিয়েশন 4, তার মানে কত হচ্ছে 4 e to the power 4x, কিন্তু আমার উপরে আছে e to the power কত 2x, তাহলে e to the power 2x এর ডিফারেন্সিয়েশন e to the power 2x, তাহলে এই 4x টাকে 2x তৈরি করে নিতে হবে। 5 টাকে বাইরে নিয়ে আসতে পারো, e to the power 2x dx 1 plus e to the power 2x এর হোল স্কয়ার, আলাদাভাবে স্কয়ার এসেছে, শুধু e to the power 2x এটাকে z ধরতে হবে। তাহলে ধরি z equal to e to the power 2x or dz equal to e to the power 2x, 2x এর ডিফারেন্সিয়েশন 2 আর x এর জন্য dx। আমার মান বের করতে e to the power 2x dx এর মান বের করতে হবে, 2 এই দিকে ভাগ করে দাও, হাফ dz e to the power 2x dx। এখন আমরা এখানে মানটা পুট করি, এই 2 এখানে ভাগ হলে 5/2, উপরটার মান পেয়েছি dz 1 plus z স্কয়ার সমান কি tan ইনভার্স z প্লাস c। এখন z এর মানটা বসে দাও, 5/2 tan ইনভার্স e to the power 2x plus c। আশা করি এখন 13 সবগুলো করতে পারবে তোমরা। এখন আসো 14 নাম্বার, 13 থেকে আরেকটি দেখাই দিই, আরেকটা হলো 13 6 নাম্বার। ইন্টিগ্রেশন উপরে হলো x স্কয়ার e to the power x cube plus e to the power minus x cube dx। e to the power x থাকার দরকার ছিল, আছে x কিউব, x এর পরিবর্তে আছে x কিউব আছে, x কিউব ডিফারেন্সিয়েশন তো এটা, অর্থাৎ x কিউবকে তুমি z ধরতে পারবে। dz equal to 3x square dx, 3 এই দিকে নিয়ে আসতে হবে কারণ আমার x square dx এর মান বের করতে হবে, তাহলে 1/3 dz equal to x square dx। এখানে মান বসাই আমরা, 1/3 টা বাইরে নিয়ে আসলাম, x square dx এর মান 1/3 লিখেছি dz e to the power z e to the power minus z। এর একটা অঙ্ক তোমাদের 10.6 এ করে দিয়েছি, e to the power z দ্বারা লব হরকে গুণ করতে হবে। তাহলে এটা e to the power z হোল স্কয়ার, এটাই 1 হয়ে যাবে, কারণ e to the power z দিয়ে গুণ করলে e to the power minus z into e to the power z, e to the power 0 1 হয়ে যাবে। এখন এইটাকে আবার কিছু ধরতে হবে, ধরি ইউ ধরলাম,
ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, কারণ এটা ডিফারেন্সিয়েশন, এটা তাহলে ডিইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। মান বসা এখন 1/3, উপরটার মান পেলাম ডিইউ আর নিচে ছিল 1 প্লাস ইউ স্কয়ার, তাহলে কত হবে tan ইনভার্স ইউ প্লাস সি। এবার ইউ এর মান বসাবা, তারপর আবার জেড এর মান বসাবা, তাহলে কত হয় এখন 1/3 tan ইনভার্স ইউ এর মান ই টু দি পাওয়ার জেড 1/3, এবার জেড এর মানটা ই টু দি পাওয়ার জেড এর মান কত এক্স কিউ প্লাস সি। এটা आंसर। এখন দেখো 14 নাম্বার, 14 এর এক সহজ আছে, এটা tan নিচে রুট ওভার 1 প্লাস 1 মাইনাস tan স্কয়ার x, ওই tan x কে তোমরা z ধরবা, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। 14 2 নাম্বার, নিচে দেখো রুটের ভিতরে x টু দি পাওয়ার 6, কিন্তু উপরে x স্কয়ার, কিছুক্ষণ আগে একটা করলাম, এই 6 টা x কিউর হোল স্কয়ার করে নিলে ওই x কিউকে z ধরলে ওটা পেয়ে যাবা। আমি এখান থেকে তোমাদের 14 3 নাম্বারটা করাই দিচ্ছি। इंटीग्रेशन dx divided by x root over x to the power 4 minus 1, ক্যালকুলেশন করে নাও। এখান থেকে x to the power 4 কমন নাও, x to the power 4 বের করলে হয় x স্কয়ার, আর এখানে x গুণ করলে x কিউ হলো। এটাকে একটু সাদায় লিখি, x to the power 4 কে লিখলাম 1 by x স্কয়ার হোল স্কয়ার, এই যে 1 by x স্কয়ার, এটার ডিফারেন্সিয়েশন কিন্তু 1 by x কিউব, তাহলে আমরা এটাকে z ধরতে পারবো। वन बाई एक्स स्क्वायर মানে x to the power -2 और dz इक्वल टू पावर आगे নিয়ে আসলে পাওয়ার থেকে এক বিয়োগ করলে হলো -3 dx, -3 থেকে ভাগ করে দাও, হাফ dz इक्वल टू 1 by x cube dx। এর 1 by x cube dx এর মান পেয়ে গেছে। এখন মানটা বসাও, যেটা ধরেছো এটা নিচে আছে रूट ओवर 1 माइनस z 1 माइनस z स्क्वायर और এইটুকের মান পেয়েছো মাইনাস হাফ dz, মাইনাস হাফ সামনে রাখলাম এই dz, সূত্র কি sin ইনভার্স z মাইনাস হাফ sin ইনভার্স z প্লাস z এর মানটা বসে দাও, z এর মান কত 1 বাই x স্কয়ার বসালে শেষ, এখানে 1 বাই x স্কয়ার লিখবা। এটা পরের লাইন কি হবে, এখন আসো 15 নাম্বার। কিছু পদ্ধতি তোমাদেরকে মনে রাখতে হবে, অঙ্কে যদি এইরকম আকার থাকে ইন্টিগ্রেশনে, এই পার্টটা উপরেও থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম আকারটা কেমন দেখো, একটা অংশ আছে রুটের মধ্যে, একটা রুটের বাইরে, দেখো রুটের মধ্যে রুটের বাইরে। এখন রুটের ভিতরের আমাদের এখানে ভেরিয়েবল x, তার পাওয়ার দেখো 1 রুটের ভিতরে, রুটের বাইরেও ওই ভেরিয়েবলের পাওয়ার 1, এরকম যদি থাকে রুটের ভিতরে এবং বাইরে 1 পাওয়ার থেকে 1, এখানে 2 2 থাকলে হবে না, কিন্তু তাহলে আরেক নিয়ম
যদি 1 থাকে তাহলে এই রুটের মধ্যে যা আছে, রুটের মধ্যে কত আছে, cx প্লাস d আছে আমার, এটাকে জেড স্কয়ার ধরতে হবে। রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে তোমার কি ধরতে হবে, জেড স্কয়ার। এই নিয়ম মনে রাখতে হবে। এই নিয়মে তোমাদের 15 সব অঙ্কগুলো আছে, আমি একটা করে দিচ্ছি তোমাদেরকে। 15(1) x dx by root over 1 minus x। লক্ষ্য করো, রুটের বাইরে x এর পাওয়ার 1, রুটের ভিতরে x এর পাওয়ার কত, 1 আছে। তাহলে কি নিয়ম বলেছি, রুটের মধ্যে যা আছে ওইটাকে জেড স্কয়ার ধরতে হবে। তাহলে 1 minus x এটাকে কি ধরতে হবে, জেড স্কয়ার। ধরি জেড স্কয়ার ইকুয়াল টু 1 minus x। এখান থেকে x এর মান বের করে নিবা। সুতরাং x ইকুয়াল টু 1 minus z স্কয়ার। আমি x এর পাশে নিয়ে আসছি, z স্কয়ার এর পাশে নিয়ে গেলাম। এবার ডিফারেন্সিয়েশন করো, dx ইকুয়াল টু x এর ডিফারেন্সিয়েশন 1 0 z স্কয়ার, তাহলে মাইনাস 2z আর z এর জন্য dz। কারণ আমার এখানে x এর মান বসাইতে হবে, এই x এর মান এটা, dx এর মান বসাইতে হবে, এই dx এর মান এটা, আর এটার মান তো আমি এখানে ধরেছি। তাহলে এবার এদিকে মান বসাই। প্রথমে x এর মান কত, 1 minus z স্কয়ার বসালাম। dx এর মান কত, মাইনাস 2z dz। এই z dz এখানে লিখলাম আর মাইনাস 2টার সামনে লিখলাম, ডিভাইডেড বাই এটার মান ধরেছে z স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা গেলে এখানে হবে z, z কাটা। তাহলে এখন কি থাকে, 1 minus z স্কয়ার dz। এখন তুমি ইন্টিগ্রেশন করতে পারবা, 1 ইন্টিগ্রেশন z, এটা হলো পাওয়ার 1 যোগ করতে হবে 1/3 z কিউব প্লাস c। এখানে z কমন নেওয়া যায়, z কমন মাইনাস 2z, তাহলে 1 minus z স্কয়ার বাই 3 প্লাস c। এখন লসাগু করতে পারো, 3 লসাগু, মাইনাস 2/3z 3 minus z স্কয়ার প্লাস c। এবার তুমি এখানে z এর মান আর z স্কয়ারের মান দুইটা মান বসাতে হবে। মাইনাস 2/3 z এর মান, রুট ওভার 1 minus x ইন্টু 3 মাইনাস z স্কয়ারের মান, তাহলে মাইনাস 1 প্লাস x। এখন কত হয়, মাইনাস 2/3 রুট ওভার 1 minus x ইন্টু 2 প্লাস x প্লাস c। এটাই তোমার অ্যান্সার। এখন দেখো 17 নাম্বার। 17 আছে dx ডিভাইডেড বাই 17(1) dx divided by a square plus x square whole power 3/2। পদ্ধতি মনে রাখতে হবে যে রুটের মধ্যে যদি a স্কয়ার প্লাস x স্কয়ার থাকে, এই ক্ষেত্রে x ইকুয়াল টু a tan থিটা ধরতে হয়। আর যদি মাইনাস থাকে, এই ক্ষেত্রে x ইকুয়াল টু a sin থিটা ধরতে হয়। এখানে যদি a স্কয়ার প্লাস এটা রুট, হ্যাঁ, এই 3/2 মানে রুট আছে এখানে। তাহলে আমাদের এখানে x এর মান ধরতে হবে a tan থিটা। ধরি x ইকুয়াল টু a tan থিটা। সুতরাং dx ইকুয়াল টু a sec স্কয়ার থিটা d থিটা। এখানে থিটার মানটা বের করে নিতে পারবা, যে tan থিটা ইকুয়াল টু, এবং থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু x বাই a, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স
এক্স বাই এ, মান এখানে বসাও। ডিএক্স, ডিএক্স এর মান পেয়েছি এ সেক স্কয়ার থিটা ডি থিটা, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এক্স এর মান এটা, এ স্কয়ার ট্যান স্কয়ার থিটা হোল পাওয়ার 3/2। উপরে আছে যা লিখে দাও এ সেক স্কয়ার থিটা ডি থিটা, নিচের থেকে এ স্কয়ার কমন নাও, ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটার সূত্র সেক স্কয়ার থিটা। তাহলে হচ্ছে এটার পাওয়ার, আচ্ছা লিখে নি, এ স্কয়ার সেক স্কয়ার থিটা হোল পাওয়ার 3/2। এই হোল পাওয়ার এর 2, এই নিচের 2 আর এই 2 কাটা যাবে। তাহলে কি থাকবে এখন? উপরে থাকে এ সেক স্কয়ার থিটা ডি থিটা, নিচে থাকে এ কিউ সেক কিউ থিটা। তাহলে এটা কাটলে এ স্কয়ার, এটা কাটলে সেক থিটা, 1/sec মানে cos থিটা। তাহলে এর পরের লাইন থাকে 1/a স্কয়ার cos থিটা ডি থিটা। এখন আমাদের cos থিটার ইন্টিগ্রেশন কত? sin থিটা, 1/a স্কয়ার sin থিটা প্লাস c। এবার থিটার মান এটা বসাও এখানে, থিটার মান হলো tan ইনভার্স x বাই a প্লাস c। আমাদের অঙ্কে কিন্তু কোনো ফাংশন ছিল না, তাহলে আমরা এই ফাংশন গুলোকে মুক্ত করে দিব। যেহেতু এখানে সাইন আছে তাহলে এটাকে সাইন ইনভার্স করব। বিপরীত বৃত্তীয় ফাংশন পড়েছো, আর এটা হলো কোণ, কোণের মান আছে tan ইনভার্স x বাই a। তাহলে এখানে লম্ব হলো x, ভূমি হলো a, অতিভুজ বের করতে হবে। অতিভুজ হবে কত? রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। এখানে মানটা বসাই 1/a স্কয়ার sin, এই tan থেকে sin ইনভার্স করলাম, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হলো x আর অতিভুজ কত? রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। sin ইনভার্স চলে গেল, তাহলে উপর থাকলে x আর এই 1 গুণ করলে উপরে হলো x আর নিচে হলো a স্কয়ার আর রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। এটা তো অ্যানসার। এরপরে 18 নাম্বার, এখান থেকে আমি 3টা সূত্র লিখেছি। তুমি সূত্র শিখেছো যে dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হলো সাইন ইনভার্স x বাই a। মাইনাস থাকলে রুটের মধ্যে, আবার a সংখ্যা আগে, ভেরিয়েবল পরে। এখন এখানে প্লাস থাকে x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে ln x প্লাস এই অঙ্কটাই যা অঙ্ক আছে তাই, রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। আবার দেখো যদি এখানে x স্কয়ার আগে থাকে a স্কয়ার পরে থাকে, মাইনাস এই x স্কয়ার আগে a স্কয়ার পরে, আর এখানে a স্কয়ার আগে, a স্কয়ার সাইন ইনভার্স হবে, x স্কয়ার আগে আসলে ln হবে। এই সূত্র আর এই সূত্র একই সূত্র, ln মডুলাস x প্লাস এই অঙ্কটাই যা অঙ্ক আছে তাই, এখানে প্লাস আছে প্লাসটা, মাইনাস আছে মাইনাসটা, তাহলে একটা মনে রাখলে একটা হয়ে যাবে। আবার এটা 1 না থাকে, এরকম যদি থাকে যে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, তার সূত্র কি x বাই 2 ইন্টু অঙ্কটা প্লাস এই অংশটাই, দেখো এখানে সাইন ইনভার্স x বাই a স্কয়ার না, সাইন ইনভার্স x বাই a, ওইখানে দেখো সাইন ইনভার্স x বাই a,
অতিরিক্ত হবে এ স্কয়ার বাই 2। এখানে দেখো 2 আছে, এখানে কিন্তু 2 আছে, তাহলে এটা যদি রুটটা থাকবে কিন্তু 1 বাই থাকবে না, এরকম থাকলে x বাই 2 ইনটু অঙ্কটা প্লাস এ স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a। এই তিনটা সূত্র তোমাদের লাগবে। 18 নম্বর যেমন 18 নম্বরে আমি একটা করে দিয়েছি 18-2 इंटीग्रेशन रूट ओवर 16 माइनस 9 एक्स स्क्वायर dx। एक्स स्क्वायर এর সাথে কোনো সংখ্যা রাখা যাবে না, কত আছে 9, 9টা কমন নিয়ে একবার রুটের বাইরে নিয়ে আসি, তাহলে 3 16 বাই 9 মাইনাস এক্স স্কয়ার dx। এই যে আমার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার 3 রুট ওভার এ কত তাহলে এখানে 4/3 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এই dx। এখন সূত্রে বসাও, 3 লিখলাম, x x আমার x x থাকবে রুট ওভার অঙ্কটাই, অঙ্ক হলে এইটা মানে এইটা লিখতে হবে, তাহলে 16 16/9 মাইনাস এক্স স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2। a স্কয়ার কত, এই যে a এটাই 16 16/9, আমার নিচে এটা 2 আছে, সাইন ইনভার্স x বাই a, x বাই a হলো 4/3, এটা উল্টাই দিবে এখন এখানে যোগ বিয়োগ করলে যা হয় এটা অ্যান্সার। এরপর আসো 19 নাম্বার। 19 নাম্বার 19 একটি করে দিচ্ছে, এটা বাসায় করতে পারবে একই অঙ্ক। 19 1 ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস 4x প্লাস 13। রুট থাকলে এই সূত্রগুলোই x স্কয়ার আর x এই অংশটা ঠিক রাখতে হবে। প্রথম দেখতে হবে x স্কয়ারের সাথে কোনো সংখ্যা আছে কিনা, তাহলে সেটা মুক্ত করে নিতে হবে। আমার কোনো সংখ্যা নেই, তাহলে আমি সূত্র যেতে পারি a স্কয়ার 2a b2 নিলে মিলবে 2 স্কয়ার 4 নিয়েছি, তাহলে 13 দ্বারা 9 থাকে, রুট ওভার 9 কে আগে লিখি 3 স্কয়ার, এটা সূত্র হয় x প্লাস 2 হোল স্কয়ার। এই যে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার, আগে শিখছো যে 1 বাই এই যে a স্কয়ার প্লাস কত x স্কয়ার, তাহলে বসাও লন মডুলাস x, x মানে কত x প্লাস 2, তারপর রুট ওভার নাকি x প্লাস 2 x প্লাস রুট ওভার অঙ্কটাই, এটাই অঙ্ক, তার মানে এটা কিন্তু তাই না, অঙ্ক যেটা ছিল সেটাই, তাহলে আমার অঙ্ক তো এটাই ছিল, বা এটা ক্যালকুলেশন করলে ওইটা হয়, তাহলে কত x স্কয়ার প্লাস 4x প্লাস 13 প্লাস এটা অ্যান্সার। এরপরে 20 2 নাম্বার। বিশের 2 ইন্টিগ্রেশন 1 প্লাস 10x dx, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 10x টাকে ভেঙে দাও, সাইন বাই কস, পরের লাইন আমি এখানে লিখে দিচ্ছি সাইন x বাই কস x, লসাগু করে একবার উল্টাই দিচ্ছি, উপরে গেল cos x, নিচে আসলো cos x প্লাস sin x dx। এইটা ডিফারেন্সিয়েশন তো এইটা হয় না, cos x মানে sin x এর ডিফারেন্সিয়েশন cos x। আমরা কি করব, প্রথমে নিচে যা আছে উপরে তাই লিখে নিব। নিচে আছে cos x
প্লাস সাইন এক্স লিখলাম উপরে প্লাস এটা ডিফারেন্সিয়েশন লিখবো উপরে, প্রথমে নিচে যা আছে তাই লিখছি, তারপর এটা ডিফারেন্সিয়েশন, এটা আগে লিখি একটু। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x, আর এই cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x, তো মনে রাখবা এই পদ্ধতি, আর নিচে যা আছে তাই। প্রথমে নিচে যা আছে এটা লিখেছি, যা আছে এখানে লিখছি, যোগ নিচে একটা ডিফারেন্সিয়েশন লিখেছি। লেখাতে দেখো এই প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কাটা গেল, তাহলে উপরে যোগ করলে 2 cos x, আমার cos x ছিল 2 বেশি হয়েছে, তাহলে এখানে হাফ লিখে দিলাম। কেমন? এবার আমরা পৃথক করে লিখবো, এটার নিচে এটা লিখলে হবে 1, তারপর এটার নিচে এটা লিখবো হাফ, সবার সাথে গুণ, ইন্টিগ্রেশনটা পৃথক করে দিচ্ছে। এটার নিচে এটা লিখলে 1 তো লিখতে হয় না, dx হাফ, উপরে হলো cos x মাইনাস sin x, নিচে cos x প্লাস কত sin x ইন্টু dx। এখন এটা z ধরলে এটা হয়, তাহলে প্রথমটা হাফ x হাফ, এখানে z ধরি z ইকুয়াল টু কত cos x প্লাস sin x, সুতরাং dz ইকুয়াল টু, এটা আগে লিখি, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos হলো মাইনাস sin x dx, তাহলে মানটা পুট করলে উপরে হলো dz আর নিচে হলো z, ln z। হাফ x হাফ ln z প্লাস c, যেটা মানটা বসানো শেষ, হাফ x হাফ ln, যেটা মান কত আছে cos x প্লাস sin x প্লাস c, এটা অ্যান্সার। এরপরে 21 নম্বরের জন্য একটু কিছু পদ্ধতি মনে রাখতে হবে তোমাকে। 21 কোন অঙ্কে এরকম থাকে dx বাই a প্লাস b cos x, অথবা এটা না থেকে b sin x থাকতে পারে, এরকম না থেকে আবার এরকম থাকতে পারে dx বাই, মনে করি এখানে a cos x b sin x প্লাস c, এরকম যদি থাকে তখন তোমার এই যে cos x এর cos a, এটা tan এর সূত্র শিখেছো, 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a, sin এর একটা tan এর সূত্র শিখেছো, 2 tan a 1 প্লাস k tan স্কয়ার a। তখন তোমাকে এই cos আর sin এর এই সূত্র লিখতে হবে, লেখার পর তোমার বাকি অঙ্কগুলো আগের মতো আগের অঙ্ক যেগুলো করেছে ওই নিয়মে চলে আসবে তোমার। তাহলে কি বুঝলাম, উপরে কিন্তু কিছু থাকতে পারবে না, নিচে a প্লাস b cos x অথবা a প্লাস b sin x, শুধু cos x sin x অথবা sin cos, দুইটা যদি থাকে তাহলে তোমাকে cos x এর পরিবর্তে এই সূত্র, sin x এর পরিবর্তে এই সূত্র লিখতে হবে, তারপরে বাকি পদ্ধতি আমরা আগাবো। এখন দেখো 21 1 নাম্বার dx বাই 5 প্লাস 4 cos x, cos x এর সূত্র লেখো, ওয়ান মাইনাস tan স্কয়ার x বাই 2 1 প্লাস tan স্কয়ার x বাই 2। লসাগু করো এখন, ওয়ান প্লাস tan স্কয়ার x বাই 2, তাহলে এখানে গুণ করলে 5 tan স্কয়ার
x/2 4 দিয়ে গুণ করে দাও প্লাস 4 মাইনাস 4 tan স্কয়ার x/2 1 প্লাস tan স্কয়ার x/2 হলো sec স্কয়ার x/2 উল্টো উপরে যাবে তাহলে উপরে হলো sec স্কয়ার x/2 dx নিচে এখানে 5 আর 4 9 9 এই 5 থেকে 4 বিয়োগ করলে প্লাস tan স্কয়ার x/2 tan এর পাওয়ার 2 যদি এখানে 2 না থাকতো সম্পূর্ণটাকে z ধরতাম কারণ 9 0 হয়ে যেত আর tan x এর ডিফারেন্সিয়েশন হতো sec স্কয়ার x তাহলে আমার যেহেতু tan এর উপরে পাওয়ার 2 আছে এজন্য 9 সহ ধরা যাবে না তোমার শুধু এই tan x/2 এটাকে z ধরতে হবে ধরি z equal to tan x/2 or dz equal to tan x মানে sec স্কয়ার x/2 আর ওই x/2 এর আবার ডিফারেন্সিয়েশন হবে হাফ এই dx 2 এদিকে গুণ করে দাও 2 dz equal to এখানে জায়গা নেই sec স্কয়ার x/2 dx 2টা দিয়ে গুণ করে দিয়েছি এবার মানটা পুট করে দিকে তাহলে উপরেটার মান পেয়েছি 2 dz 2 বাইরে রাখলাম dz আর নিচে 9 প্লাস z স্কয়ার 9 কে 3 স্কয়ার লেখো তাহলে কোন সূত্রে a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x/a 1/a tan ইনভার্স x হলো z আর a হলো 3 প্লাস c এখন z এর মানটা বসালে শেষ তাহলে 2/3 tan ইনভার্স 1/3 z এর মান কত জানো tan x/2 প্লাস c এটা आंसर এরপরে 22 এর 1 2 সবগুলো একই অঙ্ক 22 নাম্বার 22 এর 1 আমি তোমাদেরকে 22 এর 1 নাম্বারটা করাচ্ছি d theta by 1 plus 3 cos square theta এখানে 1 কে লেখা যায় sin square theta plus cos square theta थ्री cos square theta এদের যোগ করো তাহলে পরের লাইন হবে 4 cos square theta এখন এখান থেকে সেট তৈরি করতে হবে cos স্কয়ার থিটা কমন নিয়ে নিতে হবে তাহলে এটা কত হবে tan স্কয়ার থিটা 4 1 বাই cos তাহলে সেট 4 প্লাস tan স্কয়ার থিটা এই কিছুক্ষণ আগে যেটা করলাম tan থিটাকে z ধরলেই tan থিটার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার থিটা ঠিক আগেরটার মতোই ধরি z equal to tan theta তাহলে dz equal to sec স্কয়ার থিটা d theta মান বসাও উপরে হলো dz 4 মানে 2 স্কয়ার প্লাস z স্কয়ার সূত্র কি 1/a এ মানে 2 tan ইনভার্স x/a x হলো z আর a হলো 2 প্লাস c এখন z এর মানটা বসে দাও হাফ tan ইনভার্স হাফ z এর মান কত tan থিটা প্লাস c তাহলে আজকে এই পর্যন্তই ইন্টিগ্রেশন আর কয়েকটি ক্লাস লাগবে তোমাদের যেগুলো করাচ্ছি ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো
তোমাদের আয়ত্তে আসবে না। ভালো থাকো সবাই, দোয়া রেখো আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।